আমরা শুধু মর্নিং ওয়াকই বলি, কারণ ইভিনিং ওয়াকও কিন্তু হয়, তার জন্য এখানে বলা হয়েছে মানে অনেকে আছে যেমন দুপুর 1টার সময় খাওয়া দাওয়া করে নিল। আমরা যারা ওজন কমার তারা অনেকেই দুপুর 12টা, দুপুর 1টা বা দুপুর 2টার মধ্যে কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। অনেকের কাছে বিকেলে টাইম নেই, কিন্তু সে কিন্তু কিছু কী করে, বিকেলে যেহেতু টাইম নেই ওই জন্য ভরা দুপুরে অনেক সময় অনেকে মাঠে বেরিয়ে যায়, যে এখন মাঠটা ফাঁকা হবে, কেউ আমাকে দেখতে পারবে না, আমি অলরেডি ইভিনিং ওয়াক স্টার্ট করে দিই। সেটা কিন্তু করা যাবে না। তো ভরা দুপুরে রোদে হাঁটা যাবে না, এই পয়েন্টটা লিখে নেন। ভরা দুপুরে রোদের মধ্যে হাঁটা যাবে না, তাহলে কিন্তু মানে শরীর থেকে যা যাবতীয় আপনার মানে টক্সিন বেরোনোর কথা, সে জায়গায় কিন্তু স্কিনও খারাপ হয়ে যাবে আর আপনার মাথাও ঘোরাবে। তারপরের পয়েন্ট রয়েছে সকাল বা বিকালে একটি টাইম বেছে নিতে হবে। সকাল বা বিকাল এরকম যাতে না হয় যে কোনো দিন সকাল যাচ্ছি, কোনো দিন বিকালে যাচ্ছি, আবার আরেকদিন যাচ্ছি দুপুরে, আবার একদিন যাচ্ছি বিকালে, দুদিন গেলাম না আবার সকালে, এরকমভাবে হলে পরে কিন্তু হবে না। কারণ আপনাকে একটা ফিক্সড টাইম রাখতে লাগবে, সকাল তো সকাল বা বিকাল তো বিকাল, ঠিক আছে। তারপরের পয়েন্ট লিখে নেন, হাঁটা শেষ করার 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। যখন আপনার হাঁটা শেষ হয়ে যাবে, যখন আপনি বাড়িতে চলে আসলেন, তখন আপনাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে প্রোটিন বেস ফুড খেতে হবে। অনেকেই আছে যে বাড়িতে এসে মুড়ি খেয়ে নিচ্ছে, পাউরুটি দিয়ে চা খেয়ে নিচ্ছে। এই ওজন না কমার, ভুঁড়ি না কমার কিন্তু মেন যেটা কারণ, যেটা আমি আগে ট্রেনিংয়েও বলেছিলাম, ক্যালোরি ইন ক্যালোরি আউট। যে আপনি ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করে আপনি খরচা করলেন মনে করেন 100 ক্যালোরি, বাড়িতে এসে একটা বিস্কুট বা 2টো বিস্কুট দিয়ে চা খেয়ে নিলেন, তাতে কিন্তু সেটা ওভারকাম হয়ে গেল। তাতে কিন্তু আপনি মর্নিং ওয়াক করে মানে হালকা ফিল করবেন, কিন্তু ওজন কিন্তু কমতে যাবে না। কারণ যা পরিমাণ ক্যালোরি আপনি নিচ্ছেন, সেটা আবার যদি আপনি ওই বিস্কুট, চা বা পাউরুটি বা মুড়ি থেকে নিয়ে নেন, বা একটুখানি আপনি রুটি খেয়ে নিলেন চায়ের সঙ্গে, তাহলে কিন্তু সেটা আবার মানে ওজনও বাড়লো আর ওজন কমলো না। তার জন্য প্রোটিন বেস খাবার খেতে হবে। তার 2-3টে নাম কি, যে আপনি কাঁচা ছোলা খান, শুকনো ছোলা খান, ভাজা ছোলা খান, আপনি মাখানা খান, আপনি ভুট্টা খান, আপনি পপকর্ন খান, আপনি হলো সকালে ভিজানো আলমন্ড খান, বা আপনি ভেজা ছোলার সঙ্গে আপনি যেটা রাতে ভিজিয়েছিলেন, যেটা সকালে খেয়েছেন, সেটা যদি আপনার বিকেল অবধি থাকে, তাহলে তার সঙ্গে আপনি হালকা টমেটো কুচি, অল্প গাজর কুচি নিতে পারেন, বা যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনও আপনি 1 স্পুন নিতে পারেন, যেটা সকালে খেয়েছেন, ঠিক আছে। ওটাই হলো বেস্ট। মেন কথা প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। কারণ যেই এক্সারসাইজটা বা যেই মর্নিং ওয়াকটা আপনি করেছেন, যে টিস্যুগুলো ড্যামেজ হয়েছে, যে টিস্যুগুলো ব্রেকডাউন হয়েছে, সেটাকে ওভারকাম করার জন্য, সেই টিস্যুগুলো যাতে ড্যামেজ না হয়ে থাকে, তার জন্য আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। কারণ প্রোটিন আমাদের টিস্যু বা মাসলস ডেভেলপমেন্ট করতে সাহায্য করে।